হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোম মেড রেসিপি চ্যানেলটিতে। দেখো ক্যাপশন দেখে বুঝতেই পারছো আমি কি রান্না করেছি। হ্যাঁ, পায়েস রান্না করেছি। আমি প্রথম পায়েস রান্না করলাম, যেটা কিনা এত বছর বিয়ের পরেও আমি করিনি। তো পায়েসটা তো অনেক টেস্টি হয়েছিল প্রথমবার রান্না করাতে। তো চলো দেখো, শুধু চট করে মনে হলো যে একটু পায়েস রান্না করি, দুধ ছিল অনেকটা বাড়িতে। তো দেখো কেমন করে আমি পায়েস রান্না করেছি। এখানে চাল ভিজিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল, চিনি আতপ চাল, যেটাই দেবে তোমরা। আর এখানে ঘি, আর এখানে দেখো দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি দুধটাকে ফুটিয়ে নেওয়ার পর ওর মধ্যে এলাচের দানা দিয়ে দিয়েছি। এলাচের দানাগুলো শুধু দিয়েছি, খোসাটা দেইনি। তারপরে ওর মধ্যে 1 চামচ একটু ঘি দিয়ে দিলাম। দেওয়ার পরে দুধটাকে আর একটু ভালো করে আমি ফুটিয়ে নেব, নিয়ে তারপরে এই চালটাকে ধুয়ে দিয়ে দেব। এবার চালটা সেদ্ধ না হওয়া অবধি আমার পায়েসটাকে আমি নাড়তেই থাকবো। আমি দেখো যতটুকু পেরেছি নিজে নিজে করতে ততটুকুই করেছি। আমি কিন্তু এই পায়েস রান্নাই প্রথম রান্না করলাম, কিন্তু প্রথম আন্দাজে সত্যি খেতে খুব ভালো হয়েছিল। ভাবতে পারিনি যে এতটা টেস্ট হবে। তো যাই হোক, চলো রান্নাটা সেরেই ফেলি। তো দেখো আমি এখানে সুন্দরভাবে বাটির মধ্যে যেটুকু চাল লেগেছিল কোনোটাই নষ্ট না করে আমি চালগুলো দুধের মধ্যে ভালো করে দিয়ে দিলাম। এবার অনেকক্ষণ ধরে ঘাঁটতে হবে যতক্ষণ না চালগুলো সেদ্ধ না হয়। তো দেখো আমার চাল আর দুধটা ফুটতে ফুটতে কিন্তু আরও অনেকটা শুকিয়ে গেছে। আমি মিষ্টিটা দেইনি, কারণ বড়দের কাছে শুনেছি মিষ্টি দিলে নাকি আর চাল সেদ্ধ হয় না। সেই কারণে আমি আরও ভালোভাবে ওটাকে ফুটিয়ে আর একটু গাঢ় করে নিচ্ছি। দেখতেই পেয়েছিলে তোমরা যে কতটা দুধ ছিল আর কতটা কমে গেল শুকিয়ে শুকিয়ে। তো দেখো আমি এখন একটা চাল টিপে দেখে নেব যে চালটা আদৌ সেদ্ধ হয়েছে কি না, পায়েসের চালটা। তো দেখে মনে হলো হ্যাঁ সেদ্ধ হয়েছে। আর এদিকে দেখো কাজু বাদামগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার ইচ্ছে ছিল একটু ঘিতে ভেজে দেওয়ার, যাই হোক ভুলে গেছি। তো কাজু বাদামগুলো এইভাবেই দিয়ে দিলাম। তোমরা একটু ঘিতে হালকা করে ভেজে দিতে পারো, তাহলে কিন্তু সেন্টটা ভালো হয়, দেখতে ভালো হয়, একটু হালকা হালকা লাল লাল কালার আসে। তো দেখো আমি আরও ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। চলো পায়েসটা হওয়ার মুখে। এবার আমি চিনি দিয়ে দেবো। তোমরা তোমাদের প্রয়োজন মতন মিষ্টি দেবে, আমি আমার প্রয়োজন মতন দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে বাটিতে সার্ভ করে নেবো, আর কিছুই না। খুব সাধারণ একটা সিম্পল। আমি আগে করতাম না, ভাবতাম যে কেমন হবে খেতে, সেই কারণে আমি করার রিস্কটা নিইনি। তো চলো একদিন আমি রিস্কটা নিয়েই নিলাম। তো আশা করি ভালোই হয়েছে। এরপরে আমি করবো পায়েস বাড়িতে, কারণ শিখে গেলাম পায়েসটা করা। তোমরাও এইভাবে করতে পারো কিন্তু আমার মতন করে, যারা যারা পায়েস রান্না করতে জানো না। তবে পায়েস তো সবাই জানে, আমি জানি না, তাই জন্য আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। দেখো কতটা পরিমাণ চিনি দিয়ে দিলাম, আমার পরিমাণ মতন আমি দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। চিনিটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি পায়েসটাকে, নিয়ে তারপরে বাটিতে সার্ভ করে দিয়েছি। দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটা বাটি নিয়ে খেয়েছিলাম, আর বাদবাকি 3টে বাটি ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন খাবো। তার সেই জন্য পায়েস পিঠে ফ্রিজে রাখলে সেটার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো সেটা সবাই জানে, এটা বলার কিছু নেই। তো যাই হোক, বলো তাহলে আমাদের পায়েসটা কেমন হলো রান্না। তো দেখে তো মনে হচ্ছে দেখো কী সুন্দর ক্ষীর হয়েছে না, সত্যিই খেতে ভালো হয়েছিল, এটা কথার কথা নয়। তো যাই হোক চলো, পায়েসের সাথেও না রাতে আমি আরও কিছু রান্না করেছিলাম, রুটি করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম, আর একটা সবজি ছিল। সেই কারণে আমার পায়েস, রুটি, বেগুন ভাজার ওই সবজিটা দিয়ে আমি রাতের ডিনারটা কমপ্লিট করে দিয়েছিলাম। তোমরা কে ডিনার করছো, কী দিয়ে আমাকে একটু কমেন্টে জানিও তো। আর তোমরা কীভাবে পায়েস রান্না করো আমাকে জানিও তো, তাহলে আমিও পায়েস রান্না করবো সেম প্রসেসে। আর এখন তো শীতকাল পড়েই গেছে, এখন তো নলেন গুড় বেরিয়ে যাবে, এই জন্য তখন লাল লাল পায়েস হবে। লাল পায়েস, যেটাকে আমি ওটাকে লাল পায়েস বলি, কারণ ওটা খেতে ভালো লাগে। আমার পায়েস জিনিসটাই ভালো লাগে খেতে, সে যেরকমই হোক না কেন, অত টেস্টেরও দরকার নেই আমার, যেমন হলো একটু মিষ্টি হলেই আমার খেতে ভালো লাগে। তো তোমাদেরও আশা করি যা কারা কারা পায়েস ভালোবাসো খেতে, তোমরা একটু জানিও তো। এই দেখো আমি বললাম না 4টে বাটিতে বেরিয়ে নিয়েছিলাম, আমি দেখো 4টে বাটিতে বেরিয়ে নিয়েছিলাম, আর একটা বাটিতে চামচ, মানে এই বাটিটা একটু গরম ছিল, আমি জলের মধ্যে রেখে ঠান্ডা করি, রাত্রেবেলা ডিনারের সাথে 2-3 চামচ করে সবাই টেস্ট করব। আর পরের দিনের জন্য বাটির মধ্যে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেবো ওটা। তো চলো তোমাদের এই রান্নাটি কেমন লাগলো বলো, আর তোমরা কে কীভাবে রান্না করো সেটাও আমাকে জানিও প্লিজ। আর আজকের মতন আমার এই রান্নার এইটুকুই। আবার আসছি কোনো নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি তোমরা সাথে থাকো। হ্যাঁ আমি জানি আমি অনেক দিন ধরা ভিডিওটা দিতে পারিনি, আমার অসুস্থতার কারণে আমি বহুদিন আমি ভিডিও দিইনি, আর তার জন্য আমার ভিউজও হচ্ছে না। তো তোমরা আমার এইভাবে একটু পাশে থাকো, আমাকে কমেন্ট করো, আমার চ্যানেলটিকে প্লিজ শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার চ্যানেলটার ভিউজ বাড়ে, ফলোয়ার্স বাড়ে, সাবস্ক্রাইবার বাড়ে। তো দেখো এবার আমি থালা সাজিয়ে নিলাম। ও পনিরের তরকারি, হ্যাঁ পনির করেছিলাম, বেগুন ভাজা, রুটি, আর হচ্ছে তোমার পায়েস। আজ এটুকুই, আজকের মতন টাটা, বাই, গুড নাইট। হলো